দেখো, আজ আমরা দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা পড়ব, কোয়াড্রেটিক ইকুয়েশন। আমরা ক্লাস 10-এ আমরা দ্বিঘাত সমীকরণ পড়েছিলাম, সেই দ্বিঘাত সমীকরণটাই আমরা এখানে ভালো করে একটু পড়ব। দেখো, প্রথম হচ্ছে দ্বিঘাত সমীকরণ। কোন ধরনের সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলা হয়? আমরা ক্লাস 10-এ পড়েছিলাম যেগুলো কি না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে কি হচ্ছে এ নট ইকাল টু 0, এই ধরনের আকারের সমীকরণগুলোকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। কারণ যেসব চলরাশি, মানে এই যে চলরাশি বা অজ্ঞাত রাশি এক্সের সর্বোচ্চ ঘাত যদি 2 হয়, তখন আমরা তাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। তাহলে এখানে আমরা পড়েছিলাম যে এক্স স্কোয়ারের সহগ কত এ, এক্সের সহগ বি, আর এটা হচ্ছে ধ্রুবক এবং ধ্রুবক সংখ্যা, এটাকে আমরা এক্স টু দি পাওয়ার 0 সহগ আমরা বলে থাকতে পারি। এইভাবে আমরা দ্বিঘাত সমীকরণগুলো ক্লাস 10-এ আমরা পড়েছিলাম। এবার দেখো যে এই দ্বিঘাত সমীকরণ, দুই ধরনের দ্বিঘাত সমীকরণ হয়। একটা হচ্ছে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ, আর একটা হচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ। বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ কোনগুলো? না, যে দ্বিঘাত সমীকরণে শুধু এক্স স্কোয়ার যুক্ত পদ থাকবে তাদেরকে এক্স স্কোয়ার যুক্ত, মানে এক্সের ঘাত যে এখানে 1 আছে, সেই 1 যুক্ত ঘাতটা থাকবে না, মানে এই পদটা থাকবে না, তাহলে তাদেরকে বলা হচ্ছে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। যেমন আমি উদাহরণ বলছি, ধরো এক্স স্কোয়ার মাইনাস 9 সমান 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ, বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। ধরো 4x স্কোয়ার মাইনাস 16 সমান 0, এটা হচ্ছে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। আর মিশ্র দ্বিঘাত সমীকরণ কোনগুলো? না, যে দ্বিঘাত সমীকরণের ওই যে চলরাশির ঘাত এক্স স্কোয়ার, মানে ঘাত 2 থাকবে এবং ঘাত 1, এই দুটোই পদ থাকবে, তখন তাদেরকে বলা হচ্ছে কি মিশ্র দ্বিঘাত সমীকরণ। যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 6 সমান 0, এটা হচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ। বা 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান 0, এটা হচ্ছে মিশ্র দ্বিঘাত সমীকরণ। কারণ এখানে চলরাশির ঘাত এখানে 2 আছে আর এখানে 1, এই দুটো থাকার জন্য এটা মিশ্র হয়ে যাচ্ছে। আর এখানে বিশুদ্ধ শুধু দ্বিঘাত সমীকরণ, এক্সের ঘাত কত আছে 2 থাকার জন্য, সেটা হচ্ছে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। এইভাবে আমরা দু ধরনের দ্বিঘাত সমীকরণ আমরা জানলাম, বুঝতে পারলে? এবার দেখো, যেটা হচ্ছে যে যে আমরা এই যে চ্যাপ্টারতে, এই দ্বিঘাত সমীকরণ যে আমরা চ্যাপ্টারে আমরা কেমন ধরনের কি জিনিসগুলো জানবো না, ধরো এই যে দ্বিঘাত সমীকরণের বীজ সম্বন্ধে জানবো। দ্বিঘাত সমীকরণে কেমন ধরনের বীজ হয়, বীজগুলোর সঙ্গে এই সহগগুলোর কেমন ধরনের সম্পর্ক হয়, সেইগুলো সব আমরা জানবো। আর বীজগুলো কেমন প্রকৃতির আকার, মানে আচরণ করে, বীজগুলো কেমন ধরনের হয়ে থাকে, সেগুলো সম্বন্ধে আমরা জানবো। দেখো, যদি একটা দ্বিঘাত সমীকরণে, ধরো এটা একটা দ্বিঘাত সমীকরণ, ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ নট ইকাল টু 0। এ নট ইকাল টু 0 কেন বলা হয়? এ সমান 0 হয়ে গেলে তখন এই এক্স স্কোয়ার মানে সর্বোচ্চ ঘাত 2, তার পদটাই থাকবে না, তাই এ নট ইকাল টু 0 ধরা হয়। এবার এই যে দ্বিঘাত সমীকরণ, ধরো একটা বীজ আমি ধরে নিলাম আলফা, একটি বীজ কত ধরে নিলাম? আলফা। যদি একটি বীজ আলফা হয়, তাহলে আমাকে দেখাতে হবে যে এক্স মাইনাস আলফা এইটা এই দ্বিঘাত সমীকরণে একটি উৎপাদক। এই দ্বিঘাত আমরা উৎপাদক কেমন? ধরো আমরা বললাম 6-এর উৎপাদক। 6-এর উৎপাদক কত? 1 গুণিতক 2 গুণিতক 3, মানে 6-এর উৎপাদক হতে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, আবার 6-এর উৎপাদক 6ও হতে পারে। এগুলো সব উৎপাদকে বিশ্লেষণ করা হয়। উৎপাদকে বিশ্লেষণ করলে 1 গুণিতক 2 গুণিতক 3 এইভাবে আমরা লিখি। এইগুলো প্রতিটা উৎপাদকে ভাঙা হচ্ছে। তেমন এই যে দ্বিঘাত সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি আলফা হয়ে থাকে, তাহলে তার একটা উৎপাদক হবে এক্স মাইনাস আলফা। কী বলছি? আবার উল্টে আমরা বলতে পারি যে এই দ্বিঘাত সমীকরণের একটি উৎপাদক যদি এক্স মাইনাস আলফা হয়, তাহলে তার একটি বীজ হবে আলফা। তাহলে কি কথাটা বলছি দেখো, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে কি হচ্ছে এ নট ইকাল টু 0, দ্বিঘাত সমীকরণের একটি বীজ আলফা হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রাশিমালার
একটি উৎপাদক হবে এক্স মাইনাস আলফা। তাহলে কি বললাম যে এ এক্স স্কোয়ার এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ আলফা হলে এই রাশিমালাটার একটি উৎপাদক কত হবে এক্স মাইনাস আলফা, এটা হবে। আবার বিপরীত ক্রমে আমি বলতে পারি যে বিপরীত ক্রমে কি বলা যায় না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রাশিমালার একটি উৎপাদক এক্স মাইনাস আলফা হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের একটি বীজ হবে আলফা। তাহলে কি দুটো পার্ট, এখান থেকে প্রথমে একটা পার্ট আর দ্বিতীয়টা একটা পার্ট। প্রথম পার্টটা বলেছে যদি আলফা একটি বীজ হয় তাহলে তার উৎপাদক একটি হবে এক্স মাইনাস আলফা, আর বিপরীত ক্রমে এই রাশিমালার একটি উৎপাদক যদি এক্স মাইনাস আলফা হয় তাহলে এই সমীকরণের একটি বীজ আমরা আলফা বলতে পারবো। বুঝা গেল? এবার দেখো এটা কীভাবে হচ্ছে প্রমাণটা। তাহলে প্রথম কথা হচ্ছে, প্রথমটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ কী বলেছি, আলফা বলেছি। যেহেতু একটি বীজ আলফা, আমরা কি জানি বীজগুলো দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করে। যদি কোনো দ্বিঘাত সমীকরণে একটি বীজ, যদি কোনো একটা বীজ আমরা পেয়ে থাকি তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ। ধরো আমি কথাই বলছি, বললাম এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস 6 সমান 0। কী বললাম, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 সমান 0 এই সমীকরণের আমরা কি জানি যে বীজগুলো কি হয়, x সমান -2 আর -3 হয়। তাহলে -2 দেখো এখানে সিদ্ধ করছে কিনা, -2 এর হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু কত -2 প্লাস 6, এইটা মানে 4 -10 প্লাস 6, 6 4 10 10 0। তার মানে কি সিদ্ধ করছে। তার মানে আমরা বীজগুলো যদি জানি তাহলে সেই বীজগুলো যদি এই সমীকরণে বসানো হয়, সমীকরণের এই দিকে যদি বসানো হয় তাহলে সেটা কি করবে, ডান দিকের সঙ্গে সমান হবে, আর ডান দিকের সমান হলে তখন সেটাকে বলা হয় সিদ্ধ করা হচ্ছে। তার মানে প্রথমে আমার বলেছি যে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ আলফা হলে, মানে আলফাটা বলা আছে, তাহলে আমাকে দেখাতে হবে কি না, দেখাতে হবে বাকি পার্টটা, যে এই রাশিমালার একটি উৎপাদক এক্স মাইনাস আলফা হবে। তাহলে যেহেতু আমার প্রথমে বলে দিয়েছে যে একটি বীজ আলফা, তাহলে এই আলফাটা এই সমীকরণে বসালে সেটার মান কত হবে, 0 হবে, মানে সিদ্ধ হবে। তাহলে আমরা কি লিখব, যে আমি প্রথম সমীকরণটা লিখে দিই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ নট ইকাল টু 0, এটা 1 নম্বর দিয়ে দিলাম, 1 নম্বর সমীকরণ। এবার এই 1 নম্বর সমীকরণের যেহেতু একটি বীজ আলফা, তাহলে এটা সিদ্ধ করবে। তাহলে 1 নম্বর সমীকরণের একটি বীজ আলফা, অতএব আমরা কি এখানে যদি বসে দিই তাহলে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি সমান 0। কারণ এইটা বসালে এর যে মানটা পাবো সেটা কত, 0-র সঙ্গে সমান হবে, ডান দিকে যেহেতু 0 আছে তাহলে এটার সঙ্গে সমান হবে। বোঝা গেল? এবার দেখো আমাকে কি দেখাতে হবে না, এই যে রাশিমালাটা, এই যে এটা তো ডান দিক 0, এই যে রাশিমালাটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর একটি উৎপাদক এক্স মাইনাস। তাহলে আমার হচ্ছে এখন যে রাশিমালাটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে এই রাশিমালাটার কী হবে, একটা তো এক্স মাইনাস আলফা পাবো, কারণ এখানে যেহেতু বলেছে আলফা বীজ, এই যে এক্স মাইনাস আলফাটা পাবো সেটা আমাকে দেখাতে হবে যে কী করে আমি পাচ্ছি। সেটা আমার বলেছে যে এটা হবে, কিন্তু আমাকে দেখাতে হবে যে এটা কী করে হচ্ছে। তাহলে দেখো এইটা যেহেতু দেওয়া আছে, এটাকে আমরা কী লিখতে পারি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মাইনাস ধরো 0 লিখে দিতে পারি, +0 -0 যা হোক লিখতে পারি। আমার এখানে প্রয়োজন যেহেতু -0, তাই আমি এটা -0 করলাম, অঙ্কের প্রয়োজন যেহেতু তাই আমরা লিখলাম। তাহলে এখন আমরা কি করব, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মাইনাস এই 0 মানে কি, এই মানটা এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি, তাহলে এই 0-র জায়গায় আমি বসিয়ে দিচ্ছি
এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি। এখন দেখো এই দুটো থেকে যদি কমন নেওয়া হয়, এ কমন নেওয়া হয়, তাহলে এ কমন নিলে এখানে এক্স স্কোয়ার, এখানে কত মাইনাস আলফা স্কোয়ার, এটা গুণ হলে মাইনাস আলফা স্কোয়ার হয়ে যাবে, মাইনাস আলফা স্কোয়ার প্লাস এরপরে পার্টটা দেখো, এরপরে পার্টটা যদি আমি বি কমন নেই, এখানে বি প্লাস বি কমন নেই, তাহলে এখানে এক্স হবে মাইনাস, এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, তখন এখান থেকে বি কমন গেলে কত আলফা হবে। একবারে করে দিচ্ছি, মানে গুণ করে তারপরে কমন না হতে একবারে করে দিচ্ছি। আর এখানে দেখো প্লাস সি, আর এখানে মাইনাসে প্লাসে কত মাইনাস সি, প্লাস সি আর মাইনাস সি কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট আমার থাকলো এটা। এবার দেখো এইটা সূত্রে ভাঙলে কত এক্স মাইনাস আলফা আর এক্স প্লাস আলফা, তাহলে এটা আমি সূত্রে ভেঙে দেখাচ্ছি। দেখো এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু কত এক্স প্লাস আলফা প্লাস বি ইন্টু এক্স মাইনাস আলফা। তাহলে এখন দেখো এখানে এক্স মাইনাস আলফা আছে, এক্স মাইনাস আলফা, তাহলে এক্স মাইনাস আলফাটা আমি যদি কমন নিয়ে নিই এক্স মাইনাস আলফা, তাহলে বাকি কি থাকছে এ ইন্টু এক্স প্লাস আলফা প্লাস বি, এটা হচ্ছে, এটা হলো। তার মানে দেখো এই যে আমি রাশিমালাটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটাকে যখন আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম, এখানে ভেঙে লিখলাম, দেখো এইটা ইন্টু এই পুরোটা, তাহলে কি উৎপাদকে বিশ্লেষণ হলো, তাহলে এর একটি উৎপাদক কত পেয়ে গেলাম এক্স মাইনাস আলফা, আর এক্স মাইনাস আলফাটা কি, আলফাটা কি ছিল বীজ ছিল, আলফাটা একটি বীজ ছিল বলেই এক্স মাইনাস আলফা পেলাম, বোঝা গেল। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, অর্থাৎ বা অতএব এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রাশিমালার একটি উৎপাদক এক্স মাইনাস আলফা, বোঝা গেল। এটা হচ্ছে প্রথম পার্টের প্রমাণটাই হবে। এবার দ্বিতীয় পার্টের বিপরীত ক্রমে, যেটা বিপরীত ক্রমে কী বলা আছে না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে রাশিমালাটার একটি উৎপাদক এক্স মাইনাস আলফা হলে তাহলে এই সমীকরণের একটি বীজ আলফা হবে। তার মানে কি, আমার এইটা দেওয়া আছে, আমাকে দেখাতে হবে এইটা, আমাকে কি দেখাতে হবে, এইটা দেখাতে হবে, বুঝতে পারলে। তাহলে দেখো এটা কেমন হচ্ছে। বিপরীত ক্রমে কি বলা আছে, বিপরীত ক্রমে যেহেতু একটা রাশিমালার একটি উৎপাদক এক্স মাইনাস আলফা, কী বলা আছে, যদি না বলা আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি রাশিমালার একটি উৎপাদক কি বলা আছে এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস আলফা এটা বলা আছে। তাহলে যেহেতু এর একটি উৎপাদক এক্স মাইনাস আলফা, তাহলে এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণে যদি আকারে লেখা হয়, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান কত হবে এক্স মাইনাস আলফা তো হবে, যেহেতু একটি উৎপাদক বলে দিয়েছে এক্স মাইনাস আলফা, তাহলে এক্স মাইনাস আলফা হচ্ছে, তার সঙ্গে একটা কি হবে না, ধরো এখানে এ আছে তো, তাহলে এখানে অন্য একটা ধরি, ধরো পি এক্স প্লাস কিউ এই আকারে আসবে। কারণ দেখো এইখানে যে আকারটা এসেছিলো, দেখো এটা যদি গুণ করা হতো, এটা গুণ করলে কি আসতো আমি এটা দেখাচ্ছি, এটা গুণ করলে এ এক্স প্লাস এ আলফা প্লাস বি এইটা আসতো। এইটাকে আমরা কি লিখতে পারি, যে এ এক্সটাকে আমরা কি, এটাকে আমি পি ধরে নিলাম, পি এক্স প্লাস এই পুরোটাকে কিউ ধরলে কত পি এক্স প্লাস কিউ এই আকারে আসছে। তাহলে আমরা এখানে ধরে নেব যে এক্স মাইনাস আলফা তো একটা আসবে, যেহেতু একটি উৎপাদক বলা আছে, আর একটা বাকি একটা পার্ট আমরা অন্য ধ্রুবক সংখ্যাতে ধরে নিচ্ছি যে পি এক্স প্লাস কিউ আকারে এলো, বোঝা গেল। এরপর দেখো, আর এখানে এক্স, এই যে পিটা যেহেতু এক্সের সহগ পি, তাহলে পিটা নট ইকাল টু জিরো হতে হবে, পিটা নট ইকাল টু জিরো, বুঝা গেল। কারণ যখন আমি গুণ করবো এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, তাহলে এক্স স্কোয়ারের পদটা এখানে তো নট ইকাল টু জিরো, তাহলে এখানেও সহগটা কী হতে হবে নট ইকাল টু জিরো হতে হবে, তাই আমরা পিটা নট ইকাল টু জিরো ধরলাম, বোঝা গেল। আর কিউ কি, কিউ হচ্ছে ধ্রুবক, পি আর কিউ দুটোই ধ্রুবক, এটা আমাকে বলে দিতে হবে, কারণ আমি যেটা ধরেছি তো অঙ্কে, এটা তো আমার দেওয়া ছিল না, এটা আমি ধরেছি পি কিউ, তাই আমাকে বলে দিতে হচ্ছে যে পিটা নট ইকাল টু জিরো আর কিউ হচ্ছে কি ধ্রুবক, বোঝা গেল। এরপর দেখো কি হচ্ছে, যে এটাকে আমি যদি 2 নম্বর দিয়ে দিই, এক, এটা 2 নম্বর, একটা আগে দিয়েছিলাম, এটা 2 নম্বর। এবার দেখো এই যে 2 নম্বর অভেদটা কেন অভেদ বলা হচ্ছে, কারণ এক্সের যে কোনো মানের জন্য এটা সিদ্ধ করবে, তাই এটাকে অভেদ বলা হচ্ছে। এই 2 নম্বর অভেদে আমার কি বলেছে না, কি বলা আছে না, আমি এক্স সমান আলফা আমি বসাচ্ছি,
আমি বসাচ্ছি, যে লিখব যে দুই অভেদের উভয় পক্ষে x সমান আলফা বসিয়ে পাই। x সমান আলফা বসাচ্ছি। এবার x সমান আলফা বসালে দেখো আমার কি আসছে, যে x সমান আলফা বসালে a আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি সমান এটা 0 0 গুণিতক px প্লাস কিউ, এটা সমান কি হয়েছে 0 হয়ে যাচ্ছে। তার মানে আমি কি পেলাম, যে a আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি সমান কত, আমি 0 পেয়ে গেলাম। কি বসাতে, x সমান আলফা বসাতে, x এর মান আলফা বসাতে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, তাহলে অর্থাৎ x সমান আলফা বসিয়ে এই যে 1 নম্বর সমীকরণটা ছিল, এই যে 1 নম্বর সমীকরণ, এই যে সমীকরণটা 1 নম্বর সমীকরণ কি হচ্ছে, সিদ্ধ হয়। বসিয়ে 1 নম্বর সমীকরণ সিদ্ধ হয়, ডান দিকের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, 0 সঙ্গে সমান হয়ে যাচ্ছে। সুতরাং আমি কি বলতে পারি, সুতরাং 1 নম্বর সমীকরণের একটি বীজ হবে আলফা। সুতরাং 1 নম্বর সমীকরণের একটি বীজ হবে আলফা। তার মানে কি, যদি আমার একটি উৎপাদক এক্স মাইনাস আলফা পাই, তাহলে সেখান থেকে আমি কি পেলাম, এইটা সমান 0 পেয়ে গেলাম। আর এটা সমান 0 মানে এখান থেকে আমরা কি বলতে পারি, যে এক্সের মান কত ধরতে আমরা এটা 0 পেলাম, এক্সের মান আলফা ধরতে যেহেতু 0 পেলাম, তাহলে আলফাটা কি হবে, এর বীজ হবে। তাহলে 1 নম্বর সমীকরণকে যেহেতু সিদ্ধ করছে, তাহলে 1 নম্বর সমীকরণের একটি বীজ কত হবে, আলফা হবে। কখন হবে, যদি এই উৎপাদকটা থাকে, এক্স মাইনাস আলফা যদি উৎপাদক হয়, বা এক্স মাইনাস বিটা যাই হবে সেটাই উৎপাদক বীজ, সেইভাবে হবে। বোঝা গেল? এবার নেক্সট দেখো, একটা দ্বিঘাত সমীকরণ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এ নট ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের কটি বীজ থাকে না, এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ থাকে। কারণ চলরাশি যে এক্সের সর্বোচ্চ ঘাত কত, 2 থাকার জন্য এর দুটি বীজ থাকে। এই দুটি বীজ থাকে, এটা আমরা প্রমাণ করে দেখাবো যে একটি দ্বিঘাত সমীকরণে কেবলমাত্র দুটি বীজ থাকে, কেবলমাত্র দুটি বীজ থাকবে। একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ থাকতে পারে না, 3টি বীজও থাকতে পারে না, সবসময় কটা, 2টা বীজই থাকবে। বলছি সবসময় দুটি বীজই, কেবলমাত্র দুটি বীজই থাকবে, 2-এর বেশি কখনোই বীজ থাকবে না। সেটা দেখো আমরা কী করে হচ্ছি। একটি দ্বিঘাত সমীকরণের কেবলমাত্র দুটি বীজ থাকে। একটি দ্বিঘাত সমীকরণের কেবলমাত্র দুটি বীজ থাকে। তাহলে দেখো আমার দুটো বীজ, কি কি বীজগুলো হচ্ছে সেগুলো আমরা বের করব, যে কেমন ধরনের বীজগুলো হয়। যে দ্বিঘাত সমীকরণটা আমার দেওয়া আছে, সাধারণ দ্বিঘাত সমীকরণ, সেটা আমি ধরে নিচ্ছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। এটা 1 নম্বর দিয়ে দিলাম। এটা 1 নম্বর একটা সাধারণ আকারের দ্বিঘাত সমীকরণ। এবার এইটাকে এখান থেকে আমরা এক্সের মান বের করব। এখান থেকে কার মান বের করব না, এক্সের মান বের করব। কেমন করে দেখো, আমরা কি করি না, এটাকে বর্গমূল পূর্ণবর্গ আকারে সাজাই। কি আকারে, পূর্ণবর্গ মানে এ প্লাস বি তার হোল স্কয়ার আকারে সাজাবো। এরকম আমরা বহু অঙ্ক করেছি। তাহলে করার জন্য এখানে হয় এ আছে মানে এ দিয়ে গুণ করে এটাকে বর্গ আকারে এ স্কোয়ার করতে হবে, বা এ দিয়ে ভাগ করতে হবে। আমি এ দিয়ে ভাগ করে দিচ্ছি। ধরো এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ সমান 0, যেহেতু এ নট ইকুয়াল টু 0। কারণ এ নট ইকুয়াল টু 0 বলেই আমরা এ দিয়ে ভাগ করতে পারলাম, এ দিয়ে ভাগ করে দিলাম। এবার দেখো এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে সাজাবো। এ স্কোয়ার, এ বলতে কত এক্স, তারপর 2ab। এবার এমনভাবে বিটা ধরবো যাতে এই পার্টটা চলে আসে। তাহলে বি বাই এ আছে, তাহলে বি বাই 2a যদি করি,
তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে বি এ বাই এক্স হয়ে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab বলতে কোনটা হলো, এইটা প্লাস বি স্কোয়ার হয়, মানে বি বাই 2 এর হোল স্কোয়ার। এবার যেহেতু এটা আমরা প্লাস করেছি, এটা বিয়োগ করতে হবে, তাহলে বি বাই 2 এর হোল স্কোয়ার প্লাস সি বাই এ সমান 0। বোঝা গেল? এবার তাহলে প্রথম এই তিনটে পার্ট কত, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ বলতে এক্স প্লাস বি বলতে বি বাই 2 এ তার হোল স্কোয়ার হয়ে গেল, হলো। এবার কি করব না, এটা মাইনাস যদি কমন নেই, মাইনাস কমন নিলে এটা কত, উপরে বি স্কোয়ার হবে, নিচে 4a হবে, তাহলে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস কত সি বাই এ সমান 0, বা এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার মাইনাস, এইটা লসাগু করে যোগ করলে 4a স্কোয়ার হচ্ছে, আর উপরে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, এটা হচ্ছে। বা এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার, আর এটা যদি হোল স্কোয়ার আকারে করি তাহলে এটা কত হবে, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a তার হোল স্কোয়ার সমান 0। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি বলতে এটা, আবার এ মাইনাস বি বলতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। এবার দেখো এটাকে কেমন লিখছি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স মাইনাস, এটাকে লিখতে পারি, এটা 2a লসাগু করলে এটা 2a হয়ে যাচ্ছে, তার মানে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর এই দিকটা কি হবে না, এক্স মাইনাস মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a সমান 0। এটা তাহলে দুভাবে লেখা হলো। এখান থেকে এটাকে আমরা কি লিখতে পারি, ধরো এটা এক্স মাইনাস এই পুরোটাকে আলফা ধরে নিলাম, এক্স মাইনাস আলফা, আর এক্স মাইনাস এই পুরোটাকে কি ধরে নিচ্ছি, বিটা, তাহলে এক্স মাইনাস বিটা সমান 0। আলফা বিটা নাও ধরতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা ধরে নিলাম যে এক্স মাইনাস আলফা, এই পুরোটা এত বড়টা না লিখে আমি লিখে দিলাম এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা সমান 0। তাহলে এখান থেকে আলফা সমান কোনটা, এইটা, আর বিটা সমান এটা, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর বিটা সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এটা আলফা বিটা হলো, আর এইগুলোই হচ্ছে বীজ, এইগুলো হচ্ছে কি বীজ। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে দুটো বীজ পেলাম, একটা আলফা একটা বিটা। আমি এত বড়টা না বলে আমি আলফা বিটা বলছি, দুটো বীজ। তাহলে 1 নম্বর সমীকরণটা, এই 1 নম্বর সমীকরণ যেটা ধরেছিলাম, এই যে 1 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণে আমরা দুটো বীজ পেলাম, একটা আলফা একটা বিটা। এই আলফা বিটার মান যদি 1 নম্বর সমীকরণে বসানো হয় তাহলে সিদ্ধ হবে। এবার এই আলফা বিটার মান ছাড়া আমি যদি আলফা বিটার যা মান, সেই মান ছাড়া অন্য কোনো মান যদি এই সমীকরণে বসাই তাহলে কি সিদ্ধ হবে, অন্য কোনো এক্সের মান যদি অন্য কোনো বসাই তাহলে কখনোই এই সমীকরণকে সিদ্ধ হবে না। তাই আমরা এখান থেকে কী বলতে পারি, তাহলে এখানে বলবো যে স্পষ্টতই দেখা যায় যে 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণ এক্স সমান আলফা ও এক্স সমান বিটা মান দিয়ে
সিদ্ধ হয় এক্সের অন্য কোনো মান দ্বারা এটি সিদ্ধ হয় না। অন্য কোনো মান দ্বারা এটা কি 1 নম্বর সমীকরণটা সিদ্ধ হবে না। সুতরাং আমি কি বলতে পারি, সুতরাং 1 নম্বর দ্বিঘাত সমীকরণের কেবলমাত্র দুটি বীজ আছে। সুতরাং 1 নম্বর সমীকরণে কেবলমাত্র দুটি বীজ আছে। তো অতএব আমরা কি বলতে পারি, অতএব কোনো দ্বিঘাত সমীকরণের কেবলমাত্র দুটি বীজ থাকে। সুতরাং কোনো দ্বিঘাত সমীকরণে কেবলমাত্র কি দুটি বীজ থাকে। বোঝা গেল? আমরা যেহেতু এটা বীজগণিত পড়ছি, মানে এই যে দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা এগুলো বীজগণিতের মধ্যে পড়ছে, তাহলে এই বীজগণিতের একটি মৌলিক উপপাদ্য সেটা আমরা জেনে রাখি, যে বীজগণিতের মৌলিক উপপাদ্য মানে ফান্ডামেন্টাল থিওরিম অফ অ্যালজেব্রা। বীজগণিতকে অ্যালজেব্রা বলা হয়, ফান্ডামেন্টাল থিওরিম অফ অ্যালজেব্রা। সেটা বীজগণিতের মৌলিক উপপাদ্য কি না, বাস্তব কিংবা কাল্পনিক সহগ বিশিষ্ট প্রত্যেক বীজগাণিতিক সমীকরণের কমপক্ষে একটি বাস্তব অথবা কাল্পনিক বীজ থাকবে। তাহলে বীজগণিতের মৌলিক উপাদানটা কি হচ্ছে না, বাস্তব কিংবা কাল্পনিক সহগবিশিষ্ট প্রত্যেক বীজগাণিতিক সমীকরণে, যতগুলো বীজগাণিতিক সমীকরণ আছে, সে দ্বিঘাত সমীকরণ হতে পারে, ত্রিঘাত সমীকরণ হতে পারে, যত ঘাত সমীকরণ হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রত্যেক বীজগাণিতিক সমীকরণে কমপক্ষে একটি বাস্তব অথবা কাল্পনিক বীজ থাকবে। মানে যে সমীকরণগুলো হচ্ছে তাদের সহগগুলো যদি বাস্তব আর কাল্পনিক সহগ থাকে, হয় বাস্তব না হয় কাল্পনিক, যে কোনো যদি থাকে, তাদের মানে কমপক্ষে একটি বাস্তব অথবা কাল্পনিক বীজ থাকবে, হয় বাস্তব না হয় কাল্পনিক বীজ। আমরা তো বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা জানি। কাল্পনিক সংখ্যা আমরা জটিল সংখ্যাতে শিখেছি, জটিল সংখ্যায় আছে কাল্পনিক সংখ্যা, সেই কাল্পনিক সংখ্যা হয় বাস্তব অথবা কাল্পনিক বীজ থাকবে সবসময়। এবার দেখো, আমরা কি জানি যে কোনো দ্বিঘাত সমীকরণে আমরা কি জানি যে দুটো বীজ থাকে, দুটির বেশি বীজ থাকতে পারে না। সেই দুটোর বেশি বীজ থাকতে পারে না, সেটা আমরা প্রমাণ করে দেখাবো যে কি করে দুটোর বেশি বীজ আমরা থাকছে না। ধরো, তাহলে এখানে কোনো দ্বিঘাত সমীকরণের
দুটির বেশি বীজ থাকতে পারে না। কোনো দ্বিঘাত সমীকরণে দুটির বেশি বীজ থাকতে পারে না, এটা আমরা কেমন করব? তাহলে দেখো, যেহেতু বলছি যে দুটির বেশি বীজ থাকতে পারে না, আমি প্রথমে তিনটা বীজ ধরে নেব, যে দুটোর বেশি বীজ মানে তিনটা বীজ আমরা ধরে নেব। যা ধরো আলফা বিটা গামা করে তিনটা বীজ ধরেছি, তাহলে তিনটা বীজ কী হবে, দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, মনে করি একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার, এটা প্রমাণ, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ নট ইকাল টু 0, এটা হচ্ছে 1 নম্বর। তাহলে এই 1 নম্বর দ্বিঘাত সমীকরণে আমি পরস্পর তিনটা বীজ, অসমান তিনটা বীজ, মানে তিনটা বীজে কেউ সমান হবে না। ধরো সংখ্যা যদি বলি 2 3 4, কখনো 2 2 4 এরকম আমি ধরতে পারবো না। যাই হোক, তাহলে আমরা তিনটা বীজ ধরে নিচ্ছি। তাহলে ধরি 1 নম্বর সমীকরণের তিনটি অসমান বীজ আলফা বিটা ও গামা আছে। আমি ধরে নিলাম যে এই 1 নম্বর সমীকরণের তিনটি অসমান বীজ আলফা বিটা ও গামা আছে। তাহলে এই তিনটা বীজ কী করবে, 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করবে। অতএব আমি কি লিখতে পারি যে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি সমান 0, এটা 2 নম্বর। আর এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি সমান 0, এটা 3 নম্বর। আর এ গামা স্কোয়ার প্লাস বি গামা প্লাস সি সমান 0, এটা 4 নম্বর। এই তিনটা সমীকরণ আমরা পেলাম। এবার দেখো, এই তিনটা সমীকরণকে আমরা একটু মানে যোগ বিয়োগ করে আমরা দেখব যে এই এবিসি তিনটা বীজ থাকতে পারছে, মানে এবিসি নয়, মানে আলফা বিটা গামা, এই তিনটা বীজ থাকতে পারবে কি না সেটা আমরা বের করে দেখছি। তাহলে দেখো, আমি যদি এখন 2 থেকে 3 যদি বিয়োগ করে দিই, তাহলে 2 বিযুক্ত 3 করলে সি সি কেটে যাবে, সি সি কী হবে, কেটে যাবে। তাহলে আমি এটা লিখছি, দেখো এখন 2 মাইনাস 3 করে পাই, করে কি পাচ্ছি দেখো, 2 মাইনাস 3 করলে তাহলে কী হবে, এইটা মাইনাস এটা করলে এ ইন্টু আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস বি ইন্টু আলফা মাইনাস বিটা সমান 0। তাহলে এখান থেকে দেখো, এরও মধ্যে আলফা মাইনাস বিটা একটা উৎপাদক আছে, তাহলে আলফা মাইনাস বিটা, এখানে আলফা মাইনাস বিটা ওটা কমন যাবে। তাহলে আমি এখন আলফা মাইনাস বিটা কমন নিয়ে নিচ্ছি। আলফা মাইনাস বিটা যদি কমন নেই, তাহলে এইখানে কি থাকছে, এটাতে থাকছে এ ইন্টু আলফা প্লাস বিটা প্লাস বি সমান 0। এবার যেহেতু তিনটা বীজ অসমান, আলফা বিটা গামা কেউ কারোর সঙ্গে সমান নয়, তাহলে আলফা মাইনাস বিটা এটা নট ইকাল টু 0, আলফা মাইনাস বিটা নট ইকাল টু 0, কারণ আলফা সমান বিটা হলে তবেই 0 হবে। তাহলে আলফা মাইনাস বিটাটা কী হবে, নট ইকাল টু 0। এটা যদি 0 নয়, এটা কী হবে, এই 0 দিয়ে ভাগ হয়ে যাবে, 0কে এইটা দিয়ে ভাগ করে দিতে পারি, তার মানে কি আমি এখান থেকে পাবো এইটা সমান 0। তাহলে আমি লিখছি, দেখো, তাহলে বা এ ইন্টু আলফা প্লাস বিটা প্লাস বি সমান 0, এখানে লিখবো যেহেতু আলফা মাইনাস বিটা নট ইকাল টু 0, কারণ কি আলফা নট ইকাল টু বিটা, তাই আমরা বলছি। তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম, বুঝে গেল। এটাকে আমরা একটা নম্বর দিয়ে দেবো, ধরো 4, এটা 5 নম্বর, এটা 5 নম্বর দিয়ে দিলাম। এখন আমি কি করছিলাম, 2 থেকে 3 বিয়োগ করছিলাম, আবার 3 থেকে 4 বিয়োগ করছি। 3 থেকে 4 বলে বিটা গামার মধ্যে সম্পর্কটা আসবে। তাহলে দেখো, একইভাবে 3 মাইনাস 4 করে পাই, 3 মাইনাস 4 করছি। তাহলে 3 মাইনাস 4 করলে আমরা কী পাবো না, এ ইন্টু কী হবে, বিটা প্লাস গামা প্লাস বি
সমান 0 এটা পাবো, যেহেতু এখানে লিখবো যে বিটা মাইনাস গামা নট ইকুয়াল টু 0, কারণ বিটা নট ইকুয়াল টু গামা। তাহলে এটাকে আমি দিয়ে দিচ্ছি 6 নম্বর, এটা 6 নম্বর, বোঝা গেল। এবার এই যে 5 আর 6, এই 5 আর 6কে আমরা বিয়োগ করবো, বিয়োগ করে দেখো বি বি কেটে যাবে। তাহলে আবার 5 মাইনাস 6 করে পাই, 5 থেকে 6 বিয়োগ করে এটা কেটে যাচ্ছে। এবার দেখো এটার সঙ্গে যদি করি এ কমন নেই, তাহলে এ ইন্টু কী হবে, আলফা প্লাস বিটা মাইনাস এ ইন্টু বিটা প্লাস গামা সমান কত, 0 হবে। তাহলে বা এ কমন নিলে আলফা প্লাস বিটা মাইনাস গামা সমান 0। তাহলে বা এখান থেকে এ ইন্টু বিটা বিটা কেটে যাচ্ছে, আলফা মাইনাস গামা সমান 0। তাহলে দেখো এই যে সম্পর্কটা পেলাম যে এ ইন্টু আলফা মাইনাস গামা সমান 0, আমার যে এখানে সমীকরণটা দেওয়া ছিল প্রথম যে সমীকরণ, যে বীজগণিতের সাধারণ সমীকরণটা দ্বিঘাত সমীকরণে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ নট ইকাল টু 0, কারণ সবসময় দ্বিঘাত সমীকরণ হতে গেলে এটা নট ইকাল টু, তাহলে এ 0 নয়, তার মানে এখান থেকে এ 0 নয়। আর আলফা মাইনাস গামা এটাও 0 নয়, এটা কি 0 হতে পারে? আলফা মাইনাস আলফা আমরা কি ধরেছি, আলফা বিটা গামা তিনটাই করছে কি অসমান, তাহলে আলফা আর গামা সমান হতে পারে না, তার মানে সমান নয়, যেহেতু এটাও নট ইকাল টু 0, তাহলে দুটোর নট ইকাল টু 0-র গুণফল কি কখনো 0 হয়? দুটো সংখ্যা, এমন কোনো দুটো সংখ্যা বলো যেগুলো 0 নয়, দুটো সংখ্যাই 0 নয়, কিন্তু তাদের গুণফল কি 0 হতে পারে? কখনোই 0 হতে পারে না। দুটো সংখ্যার মধ্যে কম করে একটা সংখ্যাকে 0 হতেই হবে অবশ্যই, তবে 0 হবে। তাহলে এখানে যেটা পেলাম, তাহলে সেটা কি হচ্ছে, মানে এটা ঠিক পেলাম না। তাহলে এখানে বলো সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারি, হয় এ সমান 0 নতুবা আলফা মাইনাস গামা সমান 0, এই দুটো। তাহলে এখান থেকে আমরা আবার এখান থেকে তো এটা পাবো, কিন্তু আমরা কি জানি এ সমান 0 নয়, কিন্তু এ সমান 0 হতে পারে না, এ সমান 0 হতে পারে না, কারণ এ সমান 0 হলে কি হবে না, 1 নম্বর যে সমীকরণটা, 1 নম্বর সমীকরণ দ্বিঘাত বিশিষ্ট থাকবে না, দ্বিঘাত বিশিষ্ট থাকবে না, দ্বিঘাত থাকবে না, কারণ এ সমান যদি 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত হবে না, একঘাতে পরিণত হয়ে যাবে, তাই দ্বিঘাত থাকবে না। আবার তাহলে এ সমান 0 হতে পারে না, আবার এইটা দেখি আলফা মাইনাস বিটা সমান 0, এটা দেখি আবার কি, আমরা জানি আলফা নট ইকাল টু গামা, আলফা আর গামা, আলফা নট ইকাল টু গামা বলে আলফা মাইনাস গামা সমান 0 হওয়া সম্ভব নয়, আলফা মাইনাস গামাও কি 0 হওয়া সম্ভব নয়। সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং 1 নম্বর সমীকরণের তিনটি পরস্পর অসমান বীজ থাকার সম্ভাবনা, বীজ থাকার সম্ভাবনা কল্পনা করে এমন একটি শর্ত পাই যা কখনো সত্য হতে পারে না। যা কখনো সত্য হতে
পারে না। তাহলে কি বললাম যে 1 নম্বর সমীকরণের তিনটি, এই যে এই শর্তটা, তিনটি পরস্পর অসমান বীজ থাকার সম্ভাবনা কল্পনা করে এমন একটি শর্ত পাই যা কখনো সত্য হতে পারে না। মানে এটা আমরা কি কল্পনা করেছিলাম, যে ধরেছিলাম যে আলফা বিটা গামা তিনটা বীজ হবে, তাহলে সেখান থেকে আমরা দেখছিলাম যে এটা সত্য হয় কিনা, কিন্তু আমরা দেখলাম কি সত্য হতে পারে না। তাহলে সুতরাং কি বলতে পারি যে 1 নম্বর সমীকরণের তিনটি ভিন্ন বীজ থাকতে পারে না। সুতরাং 1 নম্বর সমীকরণের তিনটি ভিন্ন বীজ সুতরাং 1 নম্বর সমীকরণের তিনটি ভিন্ন বীজ থাকতে পারে না। তাহলে সুতরাং অতএব আমরা কি বলতে পারি যে কোনো দ্বিঘাত সমীকরণের কি দুটির বেশি বীজ থাকতে পারে না। দ্বিঘাত সমীকরণের দুটির বেশি বীজ থাকতে পারে না। দুটির বেশি বীজ থাকতে পারে না, বুঝা গেল? তাহলে আমরা কি বললাম যে কোনো দ্বিঘাত সমীকরণে দুটির বেশি বীজ থাকতে পারছে না। ঠিক আছে, আজ থাক এতটা।